বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। পৌষ সংক্রান্তির আগেই পারা পতন, কালকে থেকে ফের আবহাওয়ার বদল হবে এবং পৌষ সংক্রান্তির আগেই ঊর্ধ্বমুখী পারদ। পশ্চিমে ঝঞ্ঝায় বাড়বে তাপমাত্রা। পৌষ সংক্রান্তির আগেই পারা পতন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, তাহলে কি মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে? কি বলছে আবহাওয়া অফিস? একদমই, আজ হয়তো তাপমাত্রা নেমেছে, কিন্তু আগামীকাল থেকে আবহাওয়ার বদল হবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে ঢুকে গেছে উত্তর পশ্চিম ভারতে। আর পশ্চিমী ঝঞ্ঝা ঢোকায় উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া, সেই শীতল হাওয়ায় বাধা হবে এবং এই জায়গা দখল করবে দক্ষিণ পূর্বের যে বাতাস, যেটা দক্ষিণ বঙ্গোপসাগর থেকে যে বাতাস আসবে, বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস, তাতে কুয়াশা হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা শনি ও রবিবার, অর্থাৎ আজ হবে কিছুটা, এবং আগামীকাল এই কুয়াশার সম্ভাবনা আরো বাড়বে, এমনটাই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা, যদি কলকাতার তাপমাত্রা ধরা হয়, আজ 12 ডিগ্রির ঘরে যে তাপমাত্রা, সেটাই 14 থেকে 15 ডিগ্রির ঘরে চলে যাবে। অর্থাৎ যে শীতের আমেজ, জমিয়ে শীতের আমেজ আজ উপভোগ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই শীতের আমেজ অনেকটাই কমতে শুরু করবে এবং মঙ্গলবারের মধ্যেই তাপমাত্রা অন্তত 2 থেকে 3 ডিগ্রি বিভিন্ন জেলাতে বেড়ে যাবে। তাই জাঁকিয়ে শীতের সম্ভাবনা পৌষ সংক্রান্তিতে কমছে বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ধন্যবাদ।